الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله تعالى فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص যাবতীয় প্রশংসা তারিফ ও গুণগান এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের জন্য, যার দয়া করুণা ও অনুগ্রহে আজ রমাজানের পরবর্তী জুমায় রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই অন্তঃস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ দয়া ও অনুগ্রহ এটা যে তিনি এই নূরবাগ এলাকায় দয়া করেছেন, রহমত দান করেছেন বা রহমতের দৃষ্টি দিয়েছেন বিধায় এই এলাকায় একটা আহলুল হাদিসদের মারকাজ মসজিদ তৈরি হয়েছে। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া। আজকে হয়তোবা মানুষের সংখ্যা কম, অল্প কিছু মানুষ, সেই অল্প কিছু মানুষের অন্তর, তাদের ইখলাস, তাদের চাওয়া আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় যতটুকুই মসজিদের জায়গা আছে, যতটুকুই মাদ্রাসার জায়গা আছে, ততটুকু আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইসলামের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসংখ্য সাহাবী ছিল না, এবং ইসলামের শুরুতে রাসূল যে দাওয়াতি কাজ করেছেন সেই সময়ে শত মানুষও ছিল না। অল্প কিছু মানুষ নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত, নিপীড়িত, গালিগালাজ শুনেই ধৈর্যের সাথে দাওয়াত ও তাবলীগের কাজ করে গিয়েছেন বিধায় আজকে মক্কা মদিনার দিকে তাকিয়ে দেখেন, সেখানে আজকে যেতেও আপনার সিরিয়াল লাগে যে এতজন মানুষকে আমরা জায়গা দিতে পারবো, মসজিদুল হারামের মধ্যে তাওয়াফ করার এতজন মানুষকে সুযোগ দিতে পারবো, বেশি দিতে পারবো না। তো তাদের ধৈর্য, তাদের ইখলাসের অবদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মসজিদুল হারামকে আবাদ করেছেন, শিরক মুক্ত করেছেন, বিদআত মুক্ত করেছেন, হারাম কার্যক্রম থেকে মুক্ত করে আজকে সেই জায়গাকে পবিত্র ভূমি বানিয়েছে। তো এই মুহাম্মাদিয়া তাকওয়া জামি মসজিদ একদিন মানুষের দ্বারা পরিপূর্ণ থাকবে, প্রত্যেকটা কাতার পরিপূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের দাওয়াতি কার্যক্রম এই নূরবাগ এলাকার কোনায় কোনায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় রমজানের পরবর্তীতে আমাদের করণীয়। রমজান মাস অফুরন্ত নিয়ামত, রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস। খাস করে একজন মানুষ যাতে তার জীবনের যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ থেকে নিষ্পাপ হতে পারে,
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছেন। রমজান মাসের সিয়ামের সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, জীবনের পূর্বে যত গুনাহ আছে সব মাফ করে দিব। কিয়ামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, জীবনের পূর্বে যত গুনাহ আছে মাফ করে দিব। লাইলাতুল কদরের রাত পেলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিব। পুরো রমজান মাস ব্যাপী ঘোষণা স্পষ্ট, এমন না যে তুমি একটা গুনাহের জন্য বললে একটা গুনাহই মাফ করব না, সারা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহই মাফ করে দিব। এমন একটা দয়ার মাস ছিল রমজান। তো রমজান মাস চলে গেল, আমাদের তাকদীর, যার তাকদীর ভালো সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন নিজের ভুলের জন্য আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি তো গুনাহগার, আমাকে মাফ করে দাও। এই বুঝ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন সেই ব্যক্তি সৌভাগ্যবান। আর তার কপাল খারাপ যেই ব্যক্তি নিজের গুনাহের কারণে, নিজের ভুলের কারণে অনুতপ্ত হতে পারে না, আল্লাহকে বলতে পারে না আল্লাহ আমি গুনাহগার, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এই কথাটা যে ব্যক্তি বলতে পারে না, যে ব্যক্তি একটু পর পর আস্তাগফিরুল্লাহ এই শব্দটা তার মুখ দিয়ে বের হয় না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া আর কেউ নেই। আর যে ব্যক্তি রমাদান মাস পেল আর জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, তার চেয়ে কপাল পোড়া আর কেউ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, এখন শাওয়াল মাস চলছে, আমরা কি করতে পারি? রমজানের একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল তাকওয়া অর্জন করা। মা হুয়া তাকওয়া, তাকওয়া আবার কি জিনিস এটা তো দেখা যায় না, কিভাবে কি করতে হয়, এটা কিভাবে পাওয়া যায়, বা এটার কাজ কি? তাকওয়া হলো একটা শক্তি, ঈমানের এমন একটা পাওয়ার, যে পাওয়ার আপনাকে দুনিয়াবি যাবতীয় ফিতনা থেকে বিরত রাখবে এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। এমন একটা শক্তির নাম হলো তাকওয়া। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ পান করা হারাম করে দিয়েছিলেন। তো মদ পান করা হারামের এই আয়াত যখন নাযিল হয়েছে, আল্লাহ রাসূল তার সাহাবী আবু হুরায়রাকে বললেন, যাও বের হও এবং মানুষের মাঝে ঘোষণা দাও যে আজ থেকে মদ পান করা হারাম। তো সাহাবী যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন আর ঘোষণা দিচ্ছেন আজ থেকে মদ পান করা হারাম, আজ থেকে মদ পান করা হারাম, আয়াত নাযিল হয়ে গিয়েছে। এই ঘোষণা যখন যার দরজার সামনে দিয়ে যাচ্ছে, ওই সময় পর্যন্ত মদ পান করা হালাল ছিল। সাহাবায়ে কেরাম মদ পান করতেন, বহু সাহাবী মদ পান করতেন। যখন যার দরজার সামনে এই আওয়াজ গেল, যার হাতে মদের গ্লাস আছে, মদ ভর্তি গ্লাস আছে, তিনি সাথে সাথে তার মদের গ্লাসটা ফেলে দিলেন। কেউ কেউ মুখ পর্যন্ত মদের গ্লাস নিয়েছে, ওইখান থেকে ফেলে দিয়েছেন। কেউ কেউ মুখে মুখে মদ নিয়েছেন, এখনো মুখে আছে। তিনি এটা ভাবতে পারতেন যে এই ঢোকটা গিলে নেই, তারপর থেকে ছেড়ে দেব, এইটা তারা ভাবেন না। এই ঢোক গিলে নেওয়ার সময় তাদের নেই। তাদের কান পর্যন্ত আওয়াজ এসেছে যে মদ পান করা হারাম, সাথে সাথে তারা মুখ থেকে ফেলে দিয়েছে। যারা গিলেছে তারা মুখে আঙ্গুল ঢুকিয়ে মদ বের করে ফেলে দিয়েছে। এই যে এই কাজটা করতে যে শক্তিটা তাদেরকে উদ্বুদ্ধ করেছে, যে ঈমানি পাওয়ার তাদেরকে ধাক্কা দিয়েছে, সেই ঈমানি পাওয়ার যে তাদেরকে কাজটা করিয়েছে, এটাকে বলা হয় তাকওয়া। এই জিনিসটার নাম তাকওয়া। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের একটা আশা ছিল যে শুরুতে মুসলমানরা সবাই মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায় করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে আশা, যে সূরা বাকারার আয়াতগুলোতে আছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম, এই আয়াতগুলো সূরা বাকারা 2 নম্বর পারা শুরু থেকেই শুরু। তো রাসূলের আশা যে আমরা কাবার দিকে ফিরে সালাত আদায় করব,
কাবার দিকে কখন আমরা ফিরে সালাত আদায় করব, এই একটা মনে তামান্না। আর তিনি এই আশা নিয়ে বারবার শুধু আসমানের দিকে তাকান যে আল্লাহ তাআলা কখন বলে দিবেন যে আজ থেকে তোমরা মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায়ের দরকার নেই, কাবার দিকে ফিরে আজ থেকে সালাত আদায় করো। এই তামান্না নিয়ে তিনি বারবার শুধু আসমানের দিকে তাকান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে ঘোষণা দিয়েই দিলেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যে আজ থেকে তুমি তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও, আজ থেকে এদিকে ফিরে সালাত আদায় করবা, আর মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায় করার দরকার নাই। সেদিন থেকে আমাদের কিবলা কাবার দিকে হয়ে গিয়েছে। এই খবর, একটি মসজিদ আছে, মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন। এই মসজিদুল কিবলাতাইনের মধ্যে কিছু সাহাবী সালাত আদায় করছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন সাহাবী সালাত আদায় করে তিনি রওনা দিয়ে তার নিজের এলাকায় গিয়ে পৌঁছে যখন দেখলেন এই মসজিদুল কিবলাতাইনের মধ্যে সাহাবীরা সালাত আদায় করছেন এখনো ওই মসজিদ আকসার দিকে ফিরে, হাদিস বুখারী মুসলিমে। তখন উনি বাহির থেকে বললেন যে কাবা তো কিবলা তো পরিবর্তন হয়ে গিয়েছে, কিবলা এখন কাবার দিকে। শুধু এই শব্দটা শুনতে দেরি, তারা তাদের কিবলা পরিবর্তন করতে দেরি করেন নাই। তারা এটা ভাবেন নাই যে এই জামাতটা শেষ করে, জোহরের জামাতটা শেষ করে আসর থেকে আমরা কিবলাটা পরিবর্তন করবেন, এই আশায় তারা ছিল না। তারা সাথে সাথে তাদের কিবলা পরিবর্তন করে ফেললেন। মসজিদুল কুবায়, সহিহ বুখারী মুসলিমের হাদিস, পরের দিন ফজরের সময়, মানে ফজরের সময় পর্যন্ত মসজিদুল কুবায় এই খবর পৌঁছায় নাই যে কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। তো ফজরের সময় যখন সাহাবীরা, কিছু কিছু সাহাবী মসজিদে গিয়েছেন, এখন দেখলেন যে তারা মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায় করছেন, তাদেরকে সেই মুহূর্তে বলার সাথে সাথে তারা তাদের কিবলা পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে ফিরে তারা সালাত আদায় শুরু করে দিলেন। এই যে তাদের মানা, এই মানার শক্তির নামটা হলো তাকওয়া। আর এই তাকওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই পছন্দনীয় একটি আমল, যার কারণে তিনি ঘোষণা দিয়েছেন ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি তাকওয়াশীল হও আমি তোমাদেরকে ফুরকান, শক্তিশালী, মানে দলিল ভিত্তিক শক্তিশালী তোমাদেরকে বানিয়ে দেব। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা যদি তাকওয়াশীল হও তাহলে আমি তোমাদের রিজিকের যে দুশ্চিন্তা আছে, আমরা যে রিজিক নিয়ে দুশ্চিন্তায় থাকি যে আগামীকাল কি খাবো, কোত্থেকে উপার্জন করবো, কোত্থেকে আমাদের জন্য আসবে, এই যে আমাদের ভয়, এই যে আমাদের দুশ্চিন্তা, এটা আমি দূর করে দিব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকওয়াশীল হবে তাকে আমি কোত্থেকে রিজিক দেব সেটা সে ধারণাও করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার আরো অনেক ফজিলত আছে। অনেক ফজিলতের মধ্যে একটা হলো তাকওয়াশীল ব্যক্তি গুনাহ মাফ হয়, তাকওয়াশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বহু বড় বড় প্রতিদান দান করেন, বহু কিছু আছে। তো এই তাকওয়ার শিক্ষাটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন রমজান মাস। এখন রমজান মাস চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা যারা রমজান মাসের তাকওয়া অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন এটাকে ধরে রাখতে হবে কিভাবে, আমাদের করণীয় কি? সম্মানিত উপস্থিতি, আমাদের করণীয়র মধ্যে প্রথম কাজ হলো ইখলাস ঠিক করা। ইখলাস, পৃথিবীতে প্রায় 200 কোটির মতো মুসলমান আছে। এখনো যদি আপনি মসজিদুল হারামে ঢুকেন, মসজিদুল হারাম খালি পাবেন না। এই মুহূর্তেও যদি ঢুকেন মসজিদুল হারাম খালি পাবেন না। আজকে জুমার দিন, এখনো যদি ঢুকেন মসজিদুল হারামে ওই ইমামের সামনে জায়গা নেওয়ার সুযোগ পাবেন না এই মুহূর্তেও। তো বহু মানুষ আছে, এবং সামনে জিলহজ মাস আসছে, বাংলাদেশ থেকে বহু মানুষ হজ করার জন্য যাবেন, বহু মানুষ যায় হজ করে, কিন্তু কতজন মানুষের হজ কবুল হয়? সামনে কুরবানি আসছে,
বহু মানুষ কুরবানির পশু গরু নিয়ে আসে, খাসি নিয়ে এসে জবাই করে। কত মানুষের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। কবুল হওয়া না হওয়া এর মূল ভিত্তি হলো ইখলাস। ইখলাস এটাই হলো মানুষের যত আমল আছে, যত আমল আছে সব আমলের মূল। সুফিবাদের একটা কথা বলে, আমল সে বনতি হে জিন্দেগি জান্নাত ভি জাহান্নাম ভি। যে আমলের দ্বারাই জিন্দেগি তৈরি হয়, জান্নাত ও জাহান্নাম। মানে আমল করলে জান্নাত পাওয়া যায়, আমল না করলে জাহান্নাম পাওয়া যায়। এটা হলো সুফিবাদীদের কথা। আমি এই কথার পুরোপুরি মানে এই কথার সাথে আমি মুত্তাফিক না, এটা বিরোধিতা করি। কারণ বহু মানুষ আমল করছে, আমল করেই যাচ্ছে। রমাদান মাস এলো, অসংখ্য মানুষ দেখেছেন হয়তো মসজিদ ভরা। এখন রমাদান নেই, তাদেরকে আর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? রমাদান মাসে তারা এসেছে, এটা হলো মানে বৎসরে একটা মুসলমানদের ইবাদতের সময়, তাই ওইটাকে কেন্দ্র করে কিছু মানুষ মসজিদে এসেছে। না গেলে কেমন হয়, এরকম একটা মন মানসিকতা নিয়ে। কিন্তু ইখলাসের সাথে যারা ইবাদত করে, যাদের অন্তরের ভিতরে এটা আছে। ইখলাস কি? ইখলাস মানে হলো একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কিছু করা। ইখলাস মানে শুধুই মাত্র আল্লাহর জন্য যাবতীয় সবকিছু করা। যার যে কোনো আমল করার আগে এটা ভাবেন যে আমি এই আমলটা করব একমাত্র আল্লাহর জন্য। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 162 ও 63 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমরা সালাত আদায় করছি, বহু মানুষ সালাত আদায় করছে, প্রথম কাতারে সালাত আদায় করছে, কিন্তু তার ভিতরে ইখলাস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি? ইহসান বিমানা ইখলাস, ইখলাস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তোমার ভিতরে এই ফিলিংস, এই মন মানসিকতা তৈরি না হয় যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে তুমি এটা ধারণা করো, এটা বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তো আমরা সালাত আদায় করছি, বহু মানুষ আমরা সালাত আদায় করছি, কিন্তু আমাদের ভিতরে ইখলাস নেই। আমাদের উদ্দেশ্য হলো যে আমি প্রথম কাতারে সালাত আদায় করব, মানুষ দেখবে আর বলবে আমি কত নামাজি, আমি খুব নামাজি ব্যক্তি। কিছুদিন পরে আমাকে মসজিদের অমুক দায়িত্ব দিবে, এলাকার অমুক দায়িত্ব দিবে, পঞ্চায়েতের দায়িত্ব দিবে। এরকম স্বপ্ন, এরকম মন মানসিকতা নিয়েও বহু মানুষ সালাত আদায় করে। বিশেষ করে বহু মানুষ শুধু এটাই বোঝাতে চায় যে আমি একজন নামাজি, মানুষ আমাকে নামাজি বলে ডাকুক। এই আশা নিয়ে বহু মানুষ সালাত আদায় করে, এর ভিতরে ইখলাস নেই। বহু মানুষ হজে যাচ্ছে, হজে গিয়ে তাদের কাজ হলো কাবা ঘরের সামনে গিয়ে সেলফি তোলা, কাবা ঘরের সামনে গিয়ে সেলফি তোলা এবং সেলফি তুলে পোস্ট করিয়ে দেখানো যে আমি হজে এসেছি, উমরা করতে এসেছি। তাসবিহ পাঠ করছে, সেটাও ভিডিও করে কাবা ঘরে গিয়ে টিকটক করা, কাবা ঘরে গিয়েও টিকটক করে। অসংখ্য মানুষ কাবা ঘরে যাচ্ছে, তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে, কিন্তু ইখলাস নেই, তাদের ইবাদতের আল্লাহ তাআলার কাছে কোনো দামও নেই। আর মুখলেস ব্যক্তি, যার ভিতরে ইখলাস আছে, তিনি কাবা ঘরে গিয়ে টিকটক করবে, এটা তো বহু দূরের কথা। কাবা ঘরে গিয়ে সেলফি তুলবে, এটা তো বহু দূরের কথা। তার মনের ভিতরে সবসময় এটা থাকবে যে আমার কোন ভুলের কারণে যদি আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল না করেন, তাহলে আমার কি হবে? আমি তো আসলাম তাওয়াফ করার জন্য, আমি তো আসলাম উমরা করার জন্য, হজ করার জন্য। আমার উমরা, আমার হজ যদি কবুল না হয়, তাহলে তো আমার যাবতীয় পরিশ্রম বরবাদ হয়ে যাবে। একজন মুখলেস ব্যক্তি যিনি কুরবানি দেন,
তিনি গরু নিয়ে আসেন, আর তার ভেতরে সবসময় এটা থাকে যে আমার এই গরুর প্রত্যেকটা কিছু, রক্ত মাংস সবকিছুই আল্লাহর জন্য কুরবানি হবে, মানুষকে দেখানোর জন্য না। কিন্তু মানুষ এখন কুরবানি করতে গিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয়, প্রতিযোগিতা লেগে যায় যে অমুক একটা গরু আনছে এত টাকা দিয়ে, আমি তার চেয়ে দামি গরু এনে মহল্লার মধ্যে দেখাবো যে মহল্লার সবচেয়ে দামি গরুটা আমি নিয়ে এসেছি। মানুষ জাকাত দেয়, জাকাত দেওয়ার জন্য মানুষ জাকাতের কাপড় কিনে বলে সিরিয়াল লাগাও, সিরিয়ালে আমি জাকাত দেব, একজন করে জাকাত দেব আর ছবি তুলবা যে আমি জাকাত দিচ্ছি। এগুলো হলো মানুষের ইখলাসহীনতা। মানুষের নিজের আমলগুলোকে আল্লাহর কাছে যে কবুল করাতে হবে এই মন মানসিকতা মানুষের মাঝে নেই। আমল যে কবুল করাতে হয়, আমল যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হয়, এই চিন্তা ভাবনা মানুষের কাছে নেই। তাই মানুষের কাছে ইখলাসের গুরুত্ব নেই। কিন্তু মানুষের যত আমল আছে, হোক সালাত, হোক যাকাত, হোক হজ, হোক উমরা, হোক কুরবানি, হোক দান, দানটা তো আরো বেশি। যে মানুষ দান করে, মসজিদে যদি মানুষ 500 টাকা দান করে, তাহলে সে 500 টাকা দান করে আবার ঘোষণা দিতে বলে যে আপনি একটু ঘোষণা দিয়ে দেন ইমাম সাহেব যে অমুকে 500 টাকা দান করেছে। মানুষের জেনে কি হবে? মানুষ কি আপনার দান কবুল করবে? না, আপনার দান মানুষ কবুল করবে না, আপনার দান কবুল করবে আল্লাহ। আপনার ইখলাস দেখবেন, ইখলাস দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দান কবুল করবেন, আপনার যাবতীয় আমল কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের যে কোনো আমল তার নিয়তের উপরে কবুল হয়। মানুষের যে কোনো আমল তার নিয়তের উপরে কবুল হয়, কি নিয়ত নিয়ে সে এই কাজটা করেছে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক মানুষ যা নিয়ত করে সেই নিয়ত অনুপাতে তার আমল কবুল হয়। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যখন একজন ব্যক্তি, একজন মুসলিম রমণী যখন কাবা ঘর ছেড়ে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হিজরত করে মদিনায় চলে গেল, তখন এক ব্যক্তি মক্কা থেকে সেই রমণীর মহব্বতে, সেই রমণীকে বিয়ে করার আশায় সে মদিনা থেকে মক্কা হিজরত করেছে। তখন আল্লাহ রাসূল এই কথা বলছেন যে 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 কারণে হিজরত করেছে তার ওই কারণটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে, আল্লাহ তাআলা তার সেই হিজরত অনুপাতে কবুল করবেন। মানে হিজরত হলো এমন একটা আমল যে আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনের জন্য একটা জায়গা থেকে হিজরত করে, যেমন সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদের জীবনের পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছেন। এটা হলো হিজরতের একটা ফজিলত, একটা গুরুত্বপূর্ণ আমল। এখন এই গুরুত্বপূর্ণ আমল, এই সৌভাগ্য ওই সাহাবীরা পেয়েছেন, কিন্তু ওই ব্যক্তিটা যে একজন রমণীকে বিয়ে করার আশায় মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তিনি এটা পাননি। কারণ তার নিয়তে গড়বড় ছিল, তার নিয়তটা গ্রহণযোগ্য ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা জিসামিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা, তোমাদের দেহ আল্লাহ তাআলা দেখেন না। যে তোমার চেহারা কত সুন্দর, তুমি কত ফুটফুটে সুন্দর, এই চেহারার ফুটফুটে সুন্দরতা দিয়ে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। ওয়ালা ইলা জিসামিকুম, তোমার দেহটা কত বড়, কত লম্বা, কত সুঠাম, কত সুন্দর, এটাও আল্লাহ তাআলার কাছে কোনো কিছু আসে যায় না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখেন যে তোমাদের অন্তর, তোমাদের অন্তরটা কত পরিষ্কার, তোমাদের অন্তরটা কত নেক, তোমাদের অন্তরের নিয়তটা কত ভালো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এটা আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া ইলা আমালিকুম, এবং তোমাদের আমল কতটা সুন্দর, তোমাদের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে কতটা মিলে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল কবুল করেন। এই ছাড়া মানুষের আমল কবুল হওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি চায় যে আমি একটা আমল করে মানুষকে শোনাবো, মানুষ জানুক যে আমি অমুক আমলটা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই শোনানো পর্যন্তই রেখে দেন, তার ওই আমলটার কথা মানুষকে জানিয়ে দেন যে অমুক এই আমলটা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার এই আমলটা কবুল করেন না। যে ব্যক্তি চায় ওমাই ইউরাই আল্লাহু, যে ব্যক্তি কোনো আমল মানুষকে দেখাতে চায় যে মানুষ দেখুক আমি কত সুন্দর আমল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলটা মানুষকে দেখিয়ে দেন, কিন্তু তার আমলটা আল্লাহ তাআলা কবুল করেন না।
সেই আমলটা আল্লাহ তাআলা বরকত দেন না, সেই আমলটা আল্লাহ তাআলা রহমত দেন না। এজন্য আপনি দেখতে পারবেন যে বহু মানুষ সালাত আদায় করেও তাদের সালাতের প্রভাব তাদের জীবনে পড়ছে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল বেহায়াপনা নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো আল্লাহ তাআলার কথা তো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, আছে? কোনো সন্দেহই নেই, কোনো আশাই নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলেছেন, এরকম হওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ তাআলার কথা 100% সত্য। তবুও আমরা বহু মানুষকে দেখি যারা প্রথম কাতারে সালাত আদায় করে, মসজিদে ফজরের সালাতের আজানের আগে আসে, তারপরেও সেই লোকটা সুদ খায়, সেই লোকটা ঘুষ খায়, সেই লোকটা ব্যভিচার করে, সেই লোকটা অশ্লীল কথাবার্তা বলে, গীবত করে, হারাম করে, নেশাদার দ্রব্য পান করে, সিগারেট খায়, মদ খায়, সবই করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন সালাত মানুষকে পরিবর্তন করে, মানে মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, সালাত মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখে। কিন্তু আমরা তো এটা বাস্তবতা দেখতে পাচ্ছি না। তাহলে সেই আমলের প্রভাব হচ্ছে না। আমল ঠিকই করছে, কিন্তু আমলের যে একটা প্রভাব নিজের উপরে আসা, নিজের জীবনের উপর আসা, সেই প্রভাবটা আমরা পাচ্ছি না। কারণ আমাদের এখলাস নেই, এখলাসের দুর্বলতা, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কিছু করার যে ইচ্ছা, এটা নেই। সাহাবায়ে কেরাম দেখেন, বদরের ময়দানে যাবে মাত্র 313 জন, কোন মর্মে 17 জন, কোন মর্মে 15 জন, এরকম বর্ণনা এসেছে। প্রায় 313 থেকে 20 এর ভিতরে কিছু সাহাবী ছিলেন। তো সাহাবায়ে কেরাম প্রথম বড় যুদ্ধে অংশগ্রহণ করছেন। অল্প সংখ্যক সাহাবী, তাদের সংখ্যা একদম নগণ্য। বিপরীতে মুশরিকরা এসেছে হাজার মুশরিক। তাদের কাছে ঘোড়া আছে, উট আছে, বল্লম আছে, তরবারি আছে। ধনী ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তি সবাই উপস্থিত বদরের ময়দানে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সকল সাহাবীরা গিয়েছে, তাদের মধ্যে কিছু যুবক, কিছু একদম বৃদ্ধ, 50 বছর, 60 বছর, 70 বছরের বৃদ্ধ, কিছু অল্প বয়সের বাচ্চা, 15 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা। এদেরকে মিলিয়ে ঝিলিয়ে 50 জন, 313 জন। তারপরে আবার সবার কাছে ঘোড়া নাই। পুরা 313 জনের মধ্যে মাত্র 2টা উট। সবার কাছে তরবারি নাই, বল্লম নেই। কারো কাছে তরবারি আছে তো কারো কাছে লাঠি, কারো কাছে ঢাল আছে তো কারো কাছে তরবারি নেই। এরকম অবস্থা। শরীরে বর্ম করবে, বর্ম করার কিছু নাই, খালি গা। তো তাদেরকে কোন পাওয়ার, কোন সাহস যুদ্ধের ময়দানে নিয়ে গেল এবং বিজয় নিয়ে আসলো? তাদের ভিতরের পাওয়ার হলো যে আল্লাহর জন্য কি করব, আল্লাহর জন্য করব। ওই আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য নিজের জীবনটা দিব, আল্লাহর জন্যই আমার জীবন, আল্লাহর জন্যই আমার মরণ। এই চাহিদা, এই ইচ্ছা শক্তি এবং এই শক্তিটাই তাদেরকে বদরের ময়দানে উপস্থিত করেছে, এবং এই শক্তিটাই তাদেরকে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে। এর নাম হলো ইখলাসের পাওয়ার। তাবুকের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন, বহু দূরের পথ, এবং এত দূরের পথের মধ্যে নিয়ে যাবেন সাহাবায়ে কেরামকে। সেই পরিমাণের সরঞ্জামাদি তাদের কাছে নেই, মুসলমানের কাছে নেই। হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদ থেকে কিছু সাহাবী আসতেন, যাদেরকে আহলুস সুফফা বলা হয়। তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে জিহাদে শরীক হব, আমাদেরকে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে নিয়ে যাব, আমাদের কাছে তো সেরকম সরঞ্জামাদি নেই, কি দিয়ে নিয়ে যাব? তোমাদেরকে নিয়ে যেতে পারছি না, তোমরা ফিরে চলে যাও। তো সেই সাহাবীরা তারা ফিরে যাচ্ছেন আর বারবার পিছনে ঘুরে তাকাচ্ছেন, ফিরে যাচ্ছেন আর পিছনে ঘুরে তাকাচ্ছেন। তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। তাদের মনের তামান্না, আল্লাহ রাসূল যদি একবার আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আসো, তোমরা চলো, তোমাদেরকে নিয়ে যে আসো। এই একটা তামান্না নিয়ে সাহাবীরা বারবার কিছু কদম আগে বাড়ে না, ঘুরে ঘুরে তাকান যে আল্লাহ রাসূল একটু বলুক না আমাদেরকে যে তোমরাও চলো। অবশেষে আল্লাহ রাসূল তাদেরকে ডাকলেন না।
কারণ তাদেরকে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য ছিল না। তাবুকের যুদ্ধ থেকে আল্লাহ রাসূল যখন ফিরছেন, মদিনায় এখনো ঢুকেন নাই। মদিনা ঢোকার আগেই তার সাথে যে সকল সাহাবীরা তাবুকের যুদ্ধে বিজয় নিয়ে ফিরে আসলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা তাবুকের যুদ্ধে গিয়ে এত বড় লড়াই, এত বড় বিজয় অর্জন করলা, পানির পিপাসা তোমরা সহ্য করেছো, ক্ষুধার তাড়না তোমরা সহ্য করেছো, শরীরের ঘাম তোমরা ঝরিয়েছো, শরীরের রক্ত তোমরা ঝরিয়েছো, ব্যথা পেয়েছো, আঘাত পেয়েছো, কত কষ্ট করেছো, রোদ তাপ সহ্য করেছো, তোমরা কত কিছু করেছো। তোমরা এত কিছু করেও যেই প্রতিদান, যেই মর্যাদা তোমরা পাবে, ঠিক হুবাহু সেই প্রতিদান, সেই মর্যাদা, সেই সওয়াব, সেই নাকি একদল সাহাবী মদিনায় বসে বসে পাচ্ছে, যারা তোমাদের মতো এত কষ্ট করেনি। সুবহানাল্লাহ। কি কারণে? ওই যে সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, আমাদেরকে নিয়ে চলেন, তারা একই মর্যাদা পাচ্ছে। তাবুকের যুদ্ধে যে মর্যাদা, যে সওয়াব, যে নেকি, যে প্রতিদান বিজয় অর্জনকারী সাহাবীরা পেয়েছে, একই প্রতিদান তারাও পাচ্ছে। কারণ তারা যে ইখলাস, যে নিয়ত নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, সেই নিয়তের মধ্যে কোনো গড়বড় ছিল না, খালেস খাঁটি নিয়ত ছিল। যে নিয়তটা ছিল পরিপূর্ণ নিজেকে আল্লাহর জন্য দান করে দেওয়ার নিয়ত, যে নিজের জীবনটা পরিপূর্ণভাবে আল্লাহর জন্য দান করে দেব, এরকম একটা নিয়ত নিয়ে তারা আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু প্রতিদান তাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমাদের ইখলাস যার যত খাঁটি, তার আমল আল্লাহ তাআলার কাছে তত গ্রহণযোগ্য এবং তার আমলের ততটাই প্রভাব জীবনে পাওয়া যায়। আর অসংখ্য আমল করলেন কিন্তু ভিতরে ইখলাস নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলের কোনো দাম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরকি, আমি আমার সাথে যাদেরকে শরীক করা হয় বা আমার সাথে যাদেরকে শরীক করে আমল করা হয়, তাদের আমার কোনো দরকার নেই। যারা সালাত আদায় করছে ঠিকই, কিন্তু তাদের সালাত আদায়ের মধ্যে আমার জন্য না, মানুষকে দেখানোর জন্য, এরকম যারা করে, তাদের ওই আমলের আমার কোনো দরকার নেই। যারা দান করছে আমাকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য যে আমি দানশীল, এরকম নিয়ত নিয়ে যারা দান করছে, তাদের দানের আমার কোনো দরকার নেই। তাদের ইবাদত বন্দেগীর আমার কোনো দরকার নেই। তারা যারা জিকির আজকার করছে আমাকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য, তাদের এই শিরকি আমলের আমার কোনো দরকার নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন। আর তিনি বলছেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেই আমলে তারা আমলের সাথে শিরক করলো, মানুষকে অন্য কাউকে শরীক করলো, তাদের সেই আমলকেও আমি বাদ দিয়ে দিলাম, তাদের সেই শরীকদারদেরকে আমি বাদ দিয়ে দিলাম, তাদের কারোই আমার কোনো দরকার নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য রমাদান শেষ, এখন আমাদের যেটা করণীয়, আর 5 মিনিট সময় আছে, এর মধ্যে আলোচনা শেষ করব। আমাদের যেটা করণীয় সেটা হলো, যে কোনো আমল আপনি করবেন, আপনার ইখলাস ঠিক রাখতে হবে। আপনি যখন ইখলাস ঠিক রাখবেন, তখন আপনার যাবতীয় আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এবং সেই আমলের যে রহমত, প্রত্যেকটা আমলের পক্ষ থেকে একটা রহমত থাকে, ওই রহমতটা আপনি অন্তরে অনুভব করতে পারবেন। আপনি সেই শান্তি আপনার ভিতরে পাবেন, আপনি সেই প্রভাব আপনার ভিতরে বুঝতে পারবেন যে আমি যে আমলটা করছি, এই আমলের একটা প্রভাব আমার মধ্যে হচ্ছে, আমার জীবনে একটা প্রভাব হচ্ছে। এটা আপনি বুঝতে পারবেন তখন, যখন আপনার আমলের মধ্যে ইখলাস থাকবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের যাবতীয় যত আমল আছে সব আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজানের পরবর্তীতে আমাদের যেগুলো করণীয়, সেই করণীয়র মধ্যে আমরা যেটি করতে পারি, আমাদের নিজেদেরকে নিরাপদ করা। সময় অনেক অনেক ভয়ানক সময় আমরা পার করছি, খুবই ফিতনার জমানা এটা, প্রত্যেকটা জায়গাতে ফিতনা, ঘর থেকে পা বের করলেই ফিতনা শুরু, ঘরের ভিতরেও ফিতনা, ঘরের বাহিরেও ফিতনা, সব জায়গাতেই ফিতনা। তো এই সময়ের মধ্যে আপনার ঈমানকে বাঁচানো আপনার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তা আপনি আপনার ইমানকে বাঁচাতে যে সকল কাজ আপনি করতে পারেন, সেই সকল কাজের মধ্যে একটি হলো নিয়মিত সময় করে বারবার একটু পর পর আস্তাগফিরুল্লাহ এটা বলতে হবে। এটা আপনার নিয়মিত আমল বানিয়ে নেন, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলের উপর দুরূদ পাঠ করা, এই আমলটাকে নিয়মিত আমল বানিয়ে নেন। আপনার ঈমানকে যদি আপনি তাজা রাখতে চান, গাছের মধ্যে যেরকম পানি দিতে হয় গাছকে তাজা রাখার জন্য, আপনার ঈমানকে যদি আপনি তাজা রাখতে চান, তাহলে আপনার ফরজ সালাত আদায়ের পরেও কিছু কিছু নফল সালাত আদায় করতে হবে। একটু পর পর, কিছুক্ষণ পর পর 2 রাকাত নফল সালাত আদায় করা হোক, আপনি সংক্ষেপে পড়েন, ছোট করে পড়েন, কিন্তু আপনার পড়তে হবে। চেষ্টা করবেন তাহাজ্জুদের সালাত আদায় করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার ওলির সাথে দুশমনি করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এরপর আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ওলি হওয়া যায় কিভাবে। আল্লাহর ওলি হওয়ার নিয়ম হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে বান্দা আমি যে সকল আমলগুলোকে ফরজ করেছি, ওই ফরজ আমলগুলো করার পরে বান্দা কিছু নফল আমল করে আমার নিকটবর্তী হওয়ার জন্য। আর বান্দা যখন সেই নফল আমলগুলি করতে থাকে, তখন আমার সাথে বান্দার সম্পর্ক এমন হয়ে যায় যে বান্দার হাত, ওই হাত আমি হয়ে যাই, বান্দার পা, ওই পা আমি হয়ে যাই, বান্দার চোখ, ওই চোখ আমি হয়ে যাই, বান্দার কান হয়ে যায় আমি, বান্দার মুখ হয়ে যায় আমি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিস বুখারী মুসলিমের সহিহ হাদিস। তো এই জিনিসটা অর্জন হবে নফল সালাত আদায়ের মাধ্যমে। এরপর আপনার নিয়মিত যেগুলো আমল থাকবে, তার মধ্যে থাকবে দান করা। অল্প হোক, আপনি 10 টাকা দান করেন, প্রতিদিন নিয়মিত কিছু দান করতে হবে। দান আপনার বিপদ আপদ দূর করবে, দান আপনার রিজিকে বরকত দান করবে। দান আপনার যদি ইচ্ছা থাকে যে আমি 10 টাকাকে 20 টাকা বানাবো, 1 লাখ টাকাকে 10 লাখ টাকা বানাবো, তাহলে আপনাকে দান করতে হবে। দান মানুষের সম্পদ বাড়ায়, দান মানুষের টাকা পয়সা বাড়ায়। আপনার মনে হতে পারে টাকা কমে যায়, না, কমে না। দান টাকা বাড়ায়, আর সুদ টাকা ধ্বংস করে। এই কথা মনে রাখবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে সুদের টাকাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, আর দানের টাকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অতএব আপনি যদি চান যে আপনার সম্পদ বাড়াবেন, তাহলে আপনাকে দান করতে হবে। তারপর আপনি নিয়মিত যে আমলগুলো করতে পারেন, সোমবার বৃহস্পতিবারের নফল সিয়াম, মাসে 3টি নফল সিয়াম, চাঁদের 13, 14, 15 এই 3টি নফল সিয়াম। তারপর সামনে আসছে আরাফার সিয়াম, আরাফার একটি সিয়াম পালন করলে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আশুরার 2টি সিয়াম পালন করলে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এবং চেষ্টা করবেন আরো বেশি বেশি নফল সিয়াম পালন করার। এটা আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। 3টি আমল আপনার জন্য রহমতের দরজা, বরকতের দরজা, শান্তির দরজা খুলে দিবে। 3টি আমলের মধ্যে একটি হলো নফল সিয়াম পালন করা, দ্বিতীয় হলো দান করা, আর 3 নম্বর হলো রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। এই 3টা আমল যদি আপনি করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনে রহমতের দরজা খুলে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করুন। শাওয়াল মাস চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমাদান মাসের সিয়ামগুলো পালন করার পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, নফল সিয়াম, 6টি নফল সিয়াম পালন করে, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ, অর্থাৎ সারা বছর সিয়াম পালন করে আপনি সওয়াব পাবেন। এখন রমজানের সিয়াম অনেকেই অসুস্থতার কারণে বা মা বোনেরা তাদের যে নিয়মিত প্রতি মাসের কার্যক্রম আছে, যে কারণে তারা কিছু আমল করতে পারেন না, তো সেই আমল যেগুলো সিয়াম ছুটে গিয়েছে, এখন মা বোনদের জিজ্ঞাসা থেকে যে আমরা আমাদের রমজান মাসে যে সিয়ামগুলো রাখতে পারিনি, ওইগুলো আগে রাখবো না শাওয়াল মাসের সিয়ামগুলো আগে রাখবো? শাওয়াল মাসের সিয়ামগুলো আগে রাখার চেষ্টা করবেন, কারণ শাওয়াল মাসের সিয়াম শুধু শাওয়াল মাসে রাখা যায়, এরপরে রাখা যায় না। আর যে সিয়ামগুলো রমাদান মাসে রাখতে পারেননি, সেই সিয়ামগুলো শাওয়াল মাসের পরেও রাখতে পারবেন, অর্থাৎ আগামী শাবান মাস পর্যন্ত আপনি সেই সিয়ামগুলো যে কোনো সময় রাখতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করেন শাওয়াল মাসের সিয়াম কি একটানা রাখতে 6টা রাখতে হবে, নাকি আমি যদি আজকে 2টা রাখলাম আবার 2 দিন পরে রাখি, এভাবে রাখা যাবে? আপনার ইচ্ছা।
আপনি একটা না রাখতে পারেন, একদিন পর পর রাখতে পারেন, 2 দিন পর পর রাখতে পারেন, মানে 6টা সিয়াম আপনার শাওয়াল মাসে পুরো করতে হবে। 6টা সিয়াম আপনার শাওয়াল মাসে পুরো করতে হবে। আপনি এটার জন্য মানে একটা না রাখার জন্য বাধ্য না। অনেকে প্রশ্ন করে থাকেন শুক্রবারে কি সিয়াম পালন করব শাওয়াল মাসে? যদি আপনি একটা না সিয়াম পালন করেন তাহলে শুক্রবারে জুমার দিন আপনি সিয়াম পালন করতে পারবেন। আর যদি না আপনি ভেঙে ভেঙে রাখছেন তাহলে জুমার দিন আপনি সিয়াম পালন করবেন না, কারণ জুমার দিন সিয়াম পালন করা নিষিদ্ধ আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জুমার খুতবা শেষ অংশে খাসসাতান দোয়া করি, আল্লাহ তাআলা এই তাকওয়া মুহাম্মাদিয়া তাকওয়া আহলে হাদিস জামি মসজিদকে কবুল করুন, আমিন। এই মসজিদ থেকে কোরআন সুন্নাহ দাওয়াতের মাধ্যমে এই নূরবাগ এলাকাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিন। এই নূরবাগ এলাকাকে আল্লাহ তাআলা মসজিদে নববীর নিকটবর্তী যত এলাকা আছে মদিনার মতো আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা এই এলাকায় কোরআন সুন্নাহ দাওয়াত প্রচার প্রসার করে দিন। প্রত্যেকটা ঘরে ঘরে যাতে আল্লাহ দ্বীনের দাওয়াত, তাওহীদ ও সুন্নাহর দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে মধ্যে যাতে পৌঁছে যায়, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের আজকের জুমার খুতবা যতটুকু খুতবা প্রদান করলাম, কোরআন সুন্নাহ যতটুকু আলোচনা করলাম, শুধুই মাত্র তোমার সন্তুষ্টির জন্য। তুমি আমাদের এই খুতবা কবুল করে নাও এবং এই খুতবার দ্বারা আমাদের জীবনে কল্যাণ বয়ে আনো। আমরা যাতে আমল করতে পারি, আমরা যাতে মেনে নিতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب